বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই বলে রাখছি, এটি একটি সাদগায়ে জারিয়ার কাজের একটি ভিডিও আমি প্রকাশ করছি। আবার এটি আমাদের কোনো লোক দেখানো, রিয়া বা অন্য কারো বাহবা পাওয়ার জন্য এই ভিডিওটি আপলোড করা হচ্ছে না। সম্পূর্ণ উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক, অন্যকে এই সাদগায়ে জারিয়া কাজের জন্যে আমরা এই ভিডিওটি আপলোড করছি। সাদগায়ে জারিয়া কি এবং আমরা কিভাবে এই সাদগায়ে জারিয়া করতে পারি এ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে নেই, এটি একটি টিউবওয়েল একজন মুমিন ভাইয়ের বাসায় আমরা প্রতিস্থাপন করব এবং তার বাড়িতে পানির সমস্যা থাকার কারণে আমরা তার বাড়িতে একটি টিউবওয়েল দিচ্ছি। আমাদের একজন মুমিন ভাই এই সাদগায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাদগায়ে জারিয়া কি? হাদিস শরীফে এসেছে, প্রকৃত বুদ্ধিমানের পরিচয় এভাবে ব্যক্ত হয়েছে, বুদ্ধিমান সেই যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, আর অক্ষম সেই যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে এবং আল্লাহর কাছে বৃথা আশা পোষণ করে। ইসলামের চতুর্থ খলিফা, মুমিনদের নেতা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এর একটি বক্তব্য দুনিয়া আখিরাতের স্বরূপ ও আমাদের করণীয় এভাবে তিনি বর্ণনা করেছেন। দুনিয়া ফিরে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে, আর এ দুটির প্রত্যেকটিরই আছে সন্তানাদি। তোমরা আখিরাতের সন্তান হও, কারণ আজ শুধু আমল হিসাব নেই আর আগামীকাল শুধু হিসাব আমল নেই। আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত হলো মৃত্যুর মধ্য দিয়ে আমলের ধারা বন্ধ হয়ে গেলেও জীবদ্দশায় কিছু নির্দিষ্ট আমল করে গেলে মৃত্যুর পরেও সওয়াব জারি থাকে। অর্থাৎ মানুষ নিজেই নিজের জন্য সওয়াব পৌঁছার ব্যবস্থা করে যেতে পারে এবং চাইলে অন্য কেউ তাকে সওয়াব পৌঁছাতে পারে। এ উভয় পদ্ধতি আল্লাহ তাআলার একান্ত দয়া ও অনুগ্রহ। সওয়াব লাভ করতে পারি। সঠিক পদ্ধতি ও সহিহ নিয়তে করা মুমিনদের কোনো আমল বৃথা যায় না, আল্লাহ তাআলার কাছে এর বিনিময় সংরক্ষিত থাকে। কিন্তু মৃত্যুর পর যেহেতু আর কোনো আমল করা সম্ভব নয়, তাই সওয়াব কামাই করাও অসম্ভব। তবে এমন কিছু আমল আছে যা জীবদ্দশায় করে গেলে মৃত্যুর পরেও সওয়াব ও উপকারিতার ধারা অব্যাহত থাকে। যেমন সাদগায়ে জারিয়ার আমল। সাদগায়ে জারিয়া এর উপকার এবং অনেক বেশি। এর বহু প্রকার ও ধরন রয়েছে। কিছু সাদগা আছে অস্থায়ী, যেমন কাউকে খাদ্যদ্রব্য দান করা, আর কিছু সাদগা আছে স্থায়ী, যেমন মসজিদ নির্মাণ করা। এই প্রকার সাদগায়ে জারিয়া বলা হয়। আবার সাদগায়ে জারিয়া করলে মৃত্যুর পরেও দানকারীর সওয়াব সঞ্চয় সমৃদ্ধ হতে থাকবে, এর দ্বারা তার পূর্ণ তরিকে চলমান রাখবে। আমরা সাদগায়ে জারিয়ার কিছু উদাহরণ যদি উল্লেখ করি, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, দ্বীনি পাঠাগার প্রতিষ্ঠা করা, ঈদগাহ বানানো, কবরস্থান তৈরি করা, টিউবওয়েল বসানো, অন্যের কাজে সহযোগিতা করা। এরকমভাবে রাস্তাঘাট, পুল, ব্রিজ, পানির ব্যবস্থা, ফলদায়ক বৃক্ষরোপণ, সরাইখানা তৈরি করা, সীমান্ত পাহারা দেওয়ার চলমান ভালো কার্যাবলী, এগুলো আমরা সাদগায়ে জারিয়ার করতে পারি এবং এই কাজগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। মোট কথা হচ্ছে, মানুষের উপকারের জন্য যেই কাজগুলো করা হয়ে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই তিনটি আমল হচ্ছে সাদগায়ে জারিয়া, এমন এলম যা থেকে উপকৃত হওয়া যায়, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আরেকটা হাদিসে এসেছে, মানুষ যা কিছু রেখে যায় তার মধ্যে তিনটি জিনিস উত্তম, নেক সন্তান যে তার জন্য দোয়া করে, এমন সাদগা যা অব্যাহত থাকে, এর সওয়াব সে লাভ করে, এবং এমন এলম যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং অন্যেরাও উপকৃত হতে পারে।
হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন জনাব হুসাইন আনসারি তিনি তার একটি বক্তৃতায় বলেছিলেন, ফেরেশতারা বলেন যদি আমরা পৃথিবীতে থাকতাম তাহলে আমরা 3টি কাজ করতাম, এবং এই 3টি কাজ হলো ইবাদত, যা মুসলমানদের পানি খাওয়ানো, মানুষকে সাহায্য করা এবং অন্যের পাপ ঢেকে রাখা। তিনি আরও বলেন, এই বর্ণনায় বলা হয়েছে যদি আমাদের ইবাদত পৃথিবীর বুকে থাকতো তাহলে আমরা 3টি কাজ করতাম: মুসলমানদের পানি পান করানো, পরিবারের সদস্যদের সাহায্য করা এবং অন্যের পাপ ঢেকে দেওয়া। অন্যকে পানি পান করানোর সোয়াবের বিষয়ে অসংখ্য রেওয়ায়েত বর্ণিত হয়েছে, যেখান থেকে আমরা কয়েকটি রেওয়ায়েত তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তুমি তৃষ্ণার্ত কোনো ব্যক্তিকে পানি পান করাও তাহলে তার জন্য সওয়াব রয়েছে এবং আল্লাহ তাকে অসংখ্য মর্যাদা দান করবেন। হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবে, সে ব্যক্তি হোক কোনো প্রাণী অথবা পশু বা অন্য কোনো প্রাণী বা অপ্রাণী যেই হোক না কেন, এই পানি দেওয়ার কারণে আগামীকাল সে আল্লাহর আরশের ছায়ায় থাকবে। অবশেষে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় ইমামে জামান আলাইহিস সালামের সাহায্যে আমরা একটি টিউবওয়েল প্রতিস্থাপন করেছি। সর্বশেষ ফলাফল এটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা চান এরকম সাদগে জারিয়ার কাজে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের আমলকে জারি রাখতে পারি, সেটি পরকাল পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, সাহায্য করেছেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।